আমরা বাংলাদেশে আহত এবং শহীদদের রক্তের উপর দিয়ে নতুন একটা বাংলাদেশ চাই, সংস্কার চাই, গুণগত পরিবর্তন চাই। স্পষ্টভাবে বলতে চাই, এই যে বৈষম্যের বিরোধী ব্যানার দেখতেছেন, এই বৈষম্যের বিরোধী ব্যানার আমরা তৈরি করেছি, আমরা সবাই মিলে তৈরি করেছি। রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা, সাধারণ শিক্ষার্থীরা, প্রাইভেট, পাবলিক, জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই মিলে এই ব্যানার তৈরি করেছে। এই ব্যানারের একজন স্টেক হোল্ডার হিসেবে বলতে চাই, যেই সংস্কারের 1 নম্বরে আওয়ামী লীগ নিষিদ্ধ নাই, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টা যেই সংস্কারের 1 নম্বরে নাই, সেই সংস্কার আমাদের লাগবে না। বরং আমরা দেখছি যে সংবিধান, নির্বাচন কমিশন সংস্কার, এই সংস্কার, সেই সংস্কার, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন শর্তে ডিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান রকমের পায়তারা চলছে। আমরা স্তম্ভিত হয়ে যাই যখন এই রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যিনি মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ধরনের কোনো পরিকল্পনাই নাকি নাই, আমরা তখন আশাহত হয়ে যাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, শহীদদের পক্ষে আপনাদেরকে থাকতে হবে, ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। দিল্লি না ঢাকা, এই স্লোগান দিয়ে এই আন্দোলন শুরু হয়েছে এবং এই স্লোগানই হবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার স্লোগান, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তিকে ঐক্যবদ্ধ রাখার স্লোগান। সুতরাং দিল্লি সিদ্ধান্ত নিবে বাংলাদেশে আবার আওয়ামী লীগ আসবে কিনা, সেইটা কখনো হতে পারবে না। সেই জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দেই নাই। দ্বিতীয় বিষয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করতে হবে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। যারা 16 বছর এত গণহত্যা, খুন করেছে, অভ্যুত্থানের সময় 2000-এর অধিককে মা বোনদেরকে হত্যা করেছে, লক্ষাধিক আমাদের ভাই বোনদেরকে আহত করেছে, আপনারা কি মনে করেন না যে এই জঘন্য, ঘৃণ্য, হায়নীয় যে রাজনৈতিক দল নামে যে দলটি আছে, তারা আবার ফিরে আসার জন্য 2 লক্ষেরও বেশি আমাদের ভাই বোনদেরকে হত্যা করতে পারে? তাদের কাছে এটা কিছুই না। উপদেষ্টা মণ্ডলীদের উদ্দেশ্যে বলবো যে আমরা আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। এই যে যারা বিপ্লবী ছাত্র ভাই বোনেরা আছে, তারা আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং আপনারা মুখে কুলু পেটে বসে থাকবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য 24 ঘন্টার ভিতরে আপনারা সিদ্ধান্ত জানান। কেন অপেক্ষা করতেছেন? কাল হয়ে অপেক্ষা করতেছেন? আপনাদের পিছনে কি বন্দুক ধরে রেখেছে কেউ? পিস্তল ধরে রেখেছে? কেন কথা বলছেন না? এটা করতে হবে আপনাদেরকে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। যখন নরেন্দ্র মোদী বলল ইন্ডিয়াস ভিক্টোরি, বাংলাদেশের বিজয় নাকি ইন্ডিয়ার বিজয়, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা থেকে, নেত্রী থেকে শুরু করে শেখ হাসিনা থেকে শুরু করে তৃণমূলের একটা নেতা নেত্রী কোনো প্রতিবাদ করে নাই। তার মানে কি তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে? আরেকটা পয়েন্ট বলি, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কারো ভিতরে কি ন্যূনতম কোনো আত্মোপলব্ধি দেখেছেন? আত্মসমালোচনা দেখেছেন? ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে? বরং এই যে বিপ্লবী ভাই বোনেরা আছে, আহত হয়েছেন, যারা শহীদ পরিবার রয়েছেন, তাদেরকে বলছে কিশোর গ্যাং, সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী। পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করে বলতেছে যে যদি ক্ষমতায় আসতে পারে বা নাও আসতে পারে, সুযোগ পাইলেই এদের ঘাড় মটকাবে, ঘরবাড়ি জ্বালিয়ে দিবে, এদেরকে খুন করবে, হত্যা করবে, তালিকা তৈরি করতেছে। তাহলে কারা বসে বসে এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থেকে, রাষ্ট্রযন্ত্রের ভিতরে ঘাপটি মেরে থেকে তাদের এজেন্ডা বাস্তবায়ন, তাদেরকে চিহ্নিত করতে হবে এই বিপ্লবী ভাই বোনদেরকে। আর না হলে আপনাদের, আমাদের নিজেদের জীবন, জানমাল, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের স্থিতিশীলতা হুমকির মুখে। একটা কথা বলি, ছোট মুখে বড় কথা, রাজনৈতিক দলগুলো অনেক বড় কাজ বাংলাদেশে করতে পারে নাই, কারণ তাদের ভিতরে নির্বাচন এবং ক্ষমতা কেন্দ্রিক বিষয়গুলো থাকে। না হলে 16 বছরের অনেক আগেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়ে যেত। এটা কারা করেছে? এই ছাত্ররা, ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিক দলরা করতে পারবে না, কারণ তাদের ক্ষমতায় যাওয়ার ইন্টারেস্ট আছে। পরিষ্কার কথা, ক্ষমতায় যাওয়ার ইন্টারেস্ট আছে। এইটা করতে হবে আবারও ছাত্রদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, আমরা তাদেরকে অনুরোধ করব, আবারও সবাইকে সাথে নিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য কর্মসূচি দিন।